শরতের আকাশে সাদা তুলোর মতো মেঘ, প্রখর সূর্যের মাঝে হঠাৎ বৃষ্টি, নতুন জামা কাপড়ের গন্ধ আর ঢাকের আওয়াজে বাংলার আকাশ বাতাস মুখরিত। দুর্গাপুজোর এই সময়টা বাঙালির জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তগুলোর মধ্যে একটি। শুধু কলকাতাই নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য শহরেও দুর্গাপূজার উন্মাদনা প্রবল। তার মধ্যে রানীগঞ্জ অন্যতম। আর রানীগঞ্জের গির্জাপাড়া ১৬ আনা দুর্গাপুজো সেখানে এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে। এই পুজো এবার ৭৭তম বর্ষে পদার্পণ করলো। যদিও আজকের দিনে থিম পুজোর জনপ্রিয়তা তুঙ্গে, তবে রানীগঞ্জের এই পুজো তার ঐতিহ্য ধরে রেখে প্রতিবারই মানুষকে আকর্ষণ করে চলেছে। পুজো কমিটির অন্যতম সদস্য রবীন্দ্রনাথ বাদ্যকার জানিয়েছেন, এই পুজোয় কোনো জাতি ধর্মের ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে এখানে মা দুর্গার আরাধনা করেন। একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করাটাই এখানকার মূল মন্ত্র। প্রস্তুতি আমাদের প্রায় শেষের মুহূর্তে আছে, আর এই 4 দিনের মধ্যে যতটা করা যায় সেরকম আমরা তৈরি হয়ে রয়েছি। পুজোর বৈশিষ্ট্য বলতে আমরা যে সকল দাদুর কাছ থেকে আমরা শুনে এসেছি, এইখানে মহা অষ্টমীর দিনে অনেক জায়গায় যেমন ছাগল বলি করা হয়, মোষ বলি করা হয়, চাল কুমড়ো বলি করা হয়। আমাদের এখানে মহাভোগ থাকে, মহাভোগের মধ্যে একটা সুপুরি রাখা থাকে। সেই সুপুরিটা মহা অষ্টমীর দিনে শুভক্ষণে সেটা গড়িয়ে নিচে পড়ে যায়। পুজোর শুরুর কথা বলতে গেলে জানা যায় সেই সময় কোনো যানবাহন ছিল না, তাই রানীগঞ্জের বক্তারনগর থেকে গরুর গাড়িতে করে এই মূর্তি নিয়ে আসা হয়েছিল এবং স্থাপিতও করা হয়েছিল। ৭৭টা বছর পেরিয়ে গেলেও সেই রীতিকে এখনো পর্যন্ত ভোলেনি পুজো কমিটির সদস্যরা। যদিও জায়গার অভাবের জন্য কোনো রকমের থিম পুজো না করতে পারলেও মায়ের বিসর্জনের দিন জমজমাট হয়ে ওঠে। রানীগঞ্জবাসীর কাছে এই দিনটি বিশাল আকর্ষণীয়। পুরুলিয়ার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ছৌ নাচের দল, মহিলা ঢাকি এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে মাতোয়ারা হয়ে ওঠে বিসর্জন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। রানীগঞ্জের গির্জাপাড়া ১৬ আনা দুর্গাপুজো সেই আগের মতোই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির এক অনন্য ছবির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।